গরম পড়তেই শীতের ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মের বাগানও খুব সুন্দর করতে এই গরমের চড়া রোদের মধ্যে টিকে থাকতে পারে, অথচ কম পরিচর্যায় প্রচুর ফুল দেবে ও পোকামাকড়ের আক্রমণ কম হবে, এরকম 5টি গ্রীষ্মকালীন ছাদ বাগানের স্পেশাল ফুল গাছ লাগানোর কথা বলবো এই ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন যে ফুল গাছগুলোর কথা জানাবো, এগুলো 38 থেকে 42 ডিগ্রি তাপমাত্রাতেও সুন্দর ফুল দেবে। শেড নেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ খোলা আকাশের নিচে রাখতে পারবেন। যত্ন কম করে বেশি ফুলও হবে। প্রথমেই যে ফুল গাছটির কথা বলবো সেটি হলো অ্যাডেনিয়াম। এখন প্রচুর ভ্যারাইটির অ্যাডেনিয়াম বেরিয়েছে, যেগুলোতে প্রচুর ফুল হয়। আর এগুলো অধিকাংশই গ্রাফটিং হওয়ার দরুন ফুলের সংখ্যা আমরা বিভিন্ন ধরনের পাই এবং রঙও ভিন্ন হয়। এদের যদি পরিচর্যার কথায় আসেন, তাহলে জল কম লাগে। দিনের ধরুন ওই 5 থেকে 7 ঘন্টা যদি গাছে রোদ পাবে এরকম জায়গায় টবগুলো রাখেন। দেখুন, এখানে যে অ্যাডেনিয়াম ফুলটি দেখছেন, এর আইডি হলো ক্যারামেল। ছোট্ট গাছ, কতগুলো ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো প্রায় 8 থেকে 10 দিন ফুটে রয়েছে। আর এই ভ্যারাইটির ফুলটা হলো কালার চেঞ্জিং। তারপরেই দেখুন ফেরারি। আর এই যে ফুলটা দেখছেন, এর সুখ্যাতি কি আর বলবো, এটা হলো মায়া। তো কম পরিচর্যায় অ্যাডেনিয়াম গাছ আপনারা করতে পারেন, বিশেষ করে যারা বিগিনার্স ছাদ বাগান শুরু করছেন, অ্যাডেনিয়াম দিয়ে শুরু করতে পারেন। এবার আসি দ্বিতীয় ফুল গাছের কথায়। জবা গাছ, সেটা দেশীয় জবা হতে পারে। প্রথমেই আপনি ট্রপিক্যাল জবা এড়িয়ে যাবেন। দেশীয় জবা হোক, পুনে বা ব্যাঙ্গালোর, এই ধরনের জবা গাছগুলো লাগাতে পারেন এই গ্রীষ্মে। দাম কম, সপ্তাহে ধরুন 2 থেকে 3 বার জল দিলেন প্রয়োজন বুঝে, আর মাসে একবার কীটনাশক ও সার, এইটুকুই যদি আপনি করতে পারেন, তাহলে এই জবা ফুল গাছগুলো থেকে প্রচুর ফুল পাওয়া যায়। আর 3 নম্বরে যে গাছটির কথা বলবো, সেই গাছটির পরিচর্যা সব থেকে কম, সেটা হলো পর্তুলকা বা ঘাস ফুল। অনেকে একে 9 o'clock বা টাইম ফুলও বলে থাকেন। দেখুন, এর একটাই শর্ত, সেটা হলো প্রচুর রোদের প্রয়োজন, যেটা গরমের মধ্যে অধিকাংশ গাছ নষ্ট হয়ে যায়। এই গাছ কিন্তু 40 ডিগ্রির বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। শেড দেওয়ার কোনো প্রয়োজন নেই, হয়তো জল একটু কম হলে গাছের পাতাগুলো ঢলে যায়। আবার আপনি জল দেওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে গাছ প্রাণবন্ত হয়ে ওঠে। ফুলের কমতি নেই। রোদ যখনই গাছটিতে পাবে, ঠিক 9টার পর দেখবেন ধীরে ধীরে কুঁড়িগুলো খুলতে শুরু হয়। কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র মাসে একবার একটু সমরেশ্বর এনপিকে দিলেই খুশি। আর টব ভরে এরকম ফুল পাবেন। 4 নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হলো বুগেনভেলিয়া। এই বুগেনভেলিয়া এখন ট্রেন্ডিং। প্রচুর হাই ব্লুমিং ভ্যারাইটি এখন নার্সারি গুলোতে পাওয়া যাচ্ছে। অধিকাংশ গাছই গ্রাফটেড। যারা বিগিনার্স আছেন, শুভ্রা, ফায়ারুপাল বা নর্মাল যে ভ্যারাইটি গুলো চিত্রা, এর থেকেও প্রচুর ফুল পাওয়া যায়। যত্নের কথা যদি বলেন, এরও রোদের প্রয়োজন এবং খোলা আকাশের নিচে রাখতে পারবেন। আর প্রয়োজন মতো জল দিন, মাসে একবার সার, এটুকুই যদি দেন, তাহলে বুগেনভেলিয়াতে এরকম গাছ ভরে ফুল পাবেন। পাতার সংখ্যা নেই, দেখুন কিভাবে ফুটে রয়েছে। আর সবশেষে বলবো, গরমের জনপ্রিয়, সেটা হলো গাঁদা ফুল। গাঁদা ফুলের পাশাপাশি আপনি জিনিয়াও করতে পারেন, তবে গাঁদা ফুলের পরিচর্যা কম, পোকামাকড়ও কম হয়। শুধুমাত্র নিয়মিত যদি ডেড হেডিং, অর্থাৎ উপরের যে ডগটা এভাবে প্রুনিং করেন, দেখবেন গাছ খুব দ্রুত ঝাংড়া হবে আর বেশি ফুল পাবেন। গরমে যদি আপনি ছাদ বাগানকে সুন্দর করে ফুল দিয়ে ভরিয়ে দিতে চান, কম পরিচর্যা করে এই 5টি গাছ অবশ্যই করে লাগাতে পারেন। এবার আসি, এই গাছগুলো কি ধরনের মাটিতে লাগাতে পারেন। 1 ভাগ নিলেন মাটি, 1 ভাগ নিলেন কম্পোস্ট, আর সেই সঙ্গে যদি মাটি এঁটেল হয়, তাহলে 10 to 20% বালি দিয়ে সুন্দর করে মাটি তৈরি করুন এবং সেই মাটিতে এই সব ধরনের গাছগুলো লাগাতে পারেন। পাশাপাশি
5 থেকে 6 ঘন্টা রোদ আসে এরকম জায়গায় গাছগুলো রাখবেন। আর প্রয়োজন বুঝে সকালের দিকে জল দেওয়ার চেষ্টা করবেন গাছে, না হলে বিকেলে দেবেন। চড়া রোদে গাছে কখনোই জল দেবেন না। 15 দিন অন্তর তরল সার দিতে পারেন। এক্ষেত্রে সবজির খোসা ভেজানো যে জল বা বাদাম খোলের জল, গরমে বাদাম খোলের জল গাছে প্রয়োগ করতে পারেন। টব যাতে খুব হিট বা গরম না হয় সেজন্য টবের তলায় স্ট্যান্ড বা কাঠ হোক বা ইটের টুকরো দিয়ে টবটা ছাদের যে মেঝে রয়েছে সেটা থেকে একটু উঁচুতে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, গরম মানেই ফুল শেষ নয়, সঠিক গাছ বেছে নিয়েই ছাদ বাগান রঙিন করে রাখতে পারেন। আপনি এই গাছগুলোর মধ্যে কোন গাছটি ইতিমধ্যেই লাগিয়েছেন সেটা কমেন্ট বক্সে লিখুন। ভিডিও ভালো লাগলে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর গরমের বাগান করার নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।